যাচ্ছি কল্যাণী। এই এখন বাজে 9টার দিক, রাত্রি 9টা। এখন আমরা ক্রস করছি বৈদ্যবাটি, দিল্লি রোড ধরে যাচ্ছি, ওল্ড দিল্লি রোড যেটা আছে। তো গিয়ে দেখা যাবে কোথায় গাড়ি ফাড়ি রাখা যায়, সব ডিটেলস আপনাকে এই ভিডিওতে দেখাবো। কোথায় গাড়ি রাখতে পারবেন, কীভাবে যেতে পারবেন, রাস্তাঘাটের অবস্থা কীরকম। রাস্তাঘাট তো এখনও ঠিকই আছে, দিল্লি রোড তো ঠিকই আছে, কতটা জাম পাই ভেতরে, কোথায় গাড়ি রাখার ব্যবস্থা আছে, আপনি কলকাতা থেকে আসেন বা অন্য জায়গা থেকে আসেন, গাড়ি রাখার কী ব্যবস্থা আছে, সেই সব কিছুই চেষ্টা করবো দেখাতে আপনাকে এই ভিডিওতে। আপাতত যাওয়া যাক, কতক্ষণ সময় লাগে দেখি। কল্যাণী এসে গেলাম, আর মোটামুটি ধরে রাখো এখান থেকে দেখাচ্ছে 17 মিনিট 16 মিনিট, 5.5 কিলোমিটার 6 কিলোমিটারের মতন রাস্তা আছে। মোটামুটি রাস্তা ফাঁকা আজকে, যদিও তৃতীয়া, রাস্তা ফাঁকা, ওটা ভিড় নেই। আগেবার এসেছিলাম যখন দেখেছিলাম তখন দেখেছিলাম রাস্তা ফাঁকা থাকে, ভেতরে ঢুকলে কিছুটা জাম পাওয়া যায়, কিন্তু ওভারঅল কল্যাণী ফাঁকাই থাকে। তো আমার এতদূর পর্যন্ত এসে গাড়ি নিয়ে আসতে কোনো প্রবলেম মনে হয়নি। আপনারা যদি গাড়ি নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না। দেখা যাক গাড়ি রাখার জায়গাটা কীরকম আছে, কীরকম ভিড় হয়, সবই আপনাকে দেখাবো আমি। তো দেখুন, আগে আগে দেখতে থাকুন। সামনে একটুখানি জ্যাম দেখাচ্ছে, ব্রিজের সামনেটা করে, ওটা রাস্তার খারাপের জন্য জ্যাম। এমনিতে পুরো রাস্তায় পুজোর জন্য কল্যাণীতে সেরকম গাড়ির ভিড় দেখতে পেলাম না। যেরকম কলকাতায় গেলে আমরা সারাক্ষণ দাঁড়িয়ে আছি গাড়ির মধ্যে বা বসে আছি, এরকম ভিড়টা এখন নেই। সামনে তো প্যান্ডেলের সামনে ভিড় থাকবেই, সেটা কিছু করার নেই। দেখা যাক। কল্যাণীর মধ্যে ঢুকে পড়েছি। গাড়ির ভিড় আছে, কারণ অনেক গাড়ি ঢুকে এসেছে, ঠাকুর দেখতে আসছে। মানুষের ভিড় খুব কম আছে, মানুষের অত ভিড় নেই, বাট গাড়ির ভিড় খুব আছে। মানে অনেকজন দূর থেকে গাড়ি নিয়ে এসেছে ঠাকুর দেখতে। এই যে তাই না, এখান থেকেই পার্কিং আর দেখাচ্ছে 800 মিটার। এই যে এখানেই রাস্তা, রাস্তায় আছে যদি এই যে আছে 800 মিটার হাঁটতে হবে। গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এইখানে, গোল পৌরসভার সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনি এখানে গাড়ি পার্কিং করে দিতে পারেন বা ওইখানে গাড়ি পার্কিং করতে পারেন। এই এলাম, এখানে পৌরসভার সামনে গাড়ি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। 100 টাকা করে নিচ্ছে, 2 ঘন্টা রাখুন 3 ঘন্টা রাখুন। এখন তো আজকে তৃতীয় দিনে 100 টাকা, পরবর্তীকালে কী হবে জানি না, বাড়তেও পারে হয়তো, বাট 100 টাকা খুব একটা বেশি নয়, মানে লেজিমেট নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখাচ্ছে 700 মিটার দূর আছে। তো যদি দেখতে চান দেখতে পারেন, এই পৌরসভার সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যাবেন এদিক দিয়ে চলে যাবেন। এইখান থেকে হচ্ছে আপনার পায়ে হেঁটে, এই যে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। এই আমরা হেঁটে বললাম, এখান থেকে 800 মিটার, এখান থেকে 800 মিটার আছে। যদিও লোক সব দেখে ফিরে আসছে, যাওয়ার সঙ্গে খুব একটা বেশি নেই, ভিড়টা কম আছে। এই যে সামনাসামনি পেয়েবল টয়লেটও আছে। এখান থেকে আর একটুখানি ধরুন এখান থেকে দেখা যাচ্ছে 700 কিলোমিটার, এই 700 মিটার, বেশি দূর নয়, একটুখানি রাস্তা। এখান দিয়ে ছেড়ে দিল। ভারতবর্ষের এই প্রান্ত প্রান্ত থেকে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই
এখান থেকে মোটামুটি শুরু হলো গেট, বাট অন্য সময় বিশাল ভিড় থাকে, আজকে দেখি ফাঁকা আছে, জানি না কি অবস্থা। রাস্তা তো লাল হয়ে আছে, ঢুকতে দিলে ভালো, এদিক দিন ঘুরে এসে এখন 11:30 10:30 11টা ওরকম কাছাকাছি বাজে, আর এতটাই ফাঁকা যে আমি দুবার লাইন দিয়ে ডেকে নিলাম আধ ঘন্টার মধ্যে, সেটা বুঝলেন তো। তো আসলে রাত্রিবেলা থেকে প্ল্যানিং করুন, গাড়ি নিয়ে, গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই। রাত্রি 12:30 1টা 2টো নাগাদ প্ল্যান করুন, খুবই ফাঁকা পাবেন। ITI এলে এটাও দেখে নেবেন, বোট পার্ক মোটামুটি ভালো করেছে, বোট ধরনেরই কিছু একটা করেছে।
শিউলি ফুলের গন্ধ মেখে মেঘ পাখিদের সঙ্গে উড়ে মনটা শরৎ হতে চায়। শিশির ভেজা ঘাসের চূড়া জল ফোটারা দিশে হার আশ্বিনের ওই ভোরে ঠিকানায়। তালে তালে ঢাক বাজে মাইকে শানায় বাজে বাচ্চারা চেঁচিয়ে বলে পুজো এসে গেছে। ঘরে ঘরে শাক বাজে ডোরে আলপনা সাজে মেয়েদের শাড়ির রঙে পুজো এসে গেছে। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো আনন্দ উল্লাসে গান গাই চলো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে। তো যাই হোক, এটাও দেখে নিতে পারেন। ভেতরটা মোটামুটি বাট একটু ভালো করেছে, যেমন যাওয়ার সময় রাস্তায় পড়বে আপনাদের, রথতলা যাওয়ার দিকে এদিকেই পড়বে, বেরিয়েই পেয়ে যাবেন। এতটা তো আপনাকে হাঁটতেই হবে, সব বন্ধ করে দেবে। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। সেই তুলনায় যে ফাঁকাই আছে, সেরকমভাবে ভিড় নেই। যদিও রাত্রি 11:30 বেজে গেছে, চললো অলমোস্ট। এখান দিয়েই এন্ট্রি। এখানে একটু দাঁড়াতে হচ্ছে, কিন্তু লাইনটা অনেক ছোটো করেছে, দাঁড়াতে হচ্ছে। এবার সেইভাবে ভিড় নেই, এর পাশেই আছে। এটা হচ্ছে আপনার রথতলা। ছুঁয়ে যায় মনে আশকারা তো উত্তরে আশা বাহানা। তবু সারাক্ষণ যে ভাবি তোকে শুধু দেখার দাবি, প্যান্ডেলের শাড়ি পরে স্বপ্নর পরি হবি। সাথে কার্তিককে হাসে লক্ষ্মী প্যাচার পাশে গলাবো মাথা নারে উমা এসে গেছে। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো আনন্দ উল্লাসে গান গাই চলো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো আনন্দ উল্লাসে গান গাই চলো। এলো রে এলো দুর্গা দুর্গা মা এলো পুজো পুজো গন্ধ বাতাসে ছড়ালো। নাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা, মহিষাসুর মর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা। তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারই আগমনে
লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। দুর্গতি নাশিনী মঙ্গল। A9 ঢুকে বললাম, এখান দিয়ে A9, এখান দিয়ে A9, কোথা দিয়ে দেখবো? ওইদিকে এই তো A9। অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। কৈলাস থেকে মা তুই এলি, কিসে তোর আগমন? গজ চড়ে এলি নাকি তুই না ভাসালি, দোলায় দেখি শ্রীচরণ। কি মায়া তোর রূপেরই মা, আলো আলোয় ভুবন। সাজে কুমার টুলি এলো সেই দিনগুলি, সেজেছে তোর সিংহাসন। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী, অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। মা, দুর্গা মা, ও মা, দুর্গা মা। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো
রাগেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। দুর্গতি নাশিনী মঙ্গলকারিণী পাপ সংহারিণী দুর্গা মা, মহিষাসুমর্দিনী কৈলাস নন্দিনী জগত জননী দুর্গা মা। কৈলাস থেকে মা তুই এলি, কিসে তোর আগমন? গজ চড়ে এলি নাকি তুই না ভাসালি, দোলায় দেখি শ্রীচরণ। কি মায়া তোর রূপেরই মা, আলো আলোয় ভুবন। খুব একটা ভালো করেনি। তিনটে ধরে রাখুন, লুমিনিয়াস ক্লাব, রথতলা, A9 স্কোয়ার, এই তিনটে খুব ভালো করেছে। এই তিনটে আপনারা দেখতে পারেন। আর এই লুমিনিয়াস ক্লাব থেকে বেরিয়েই যেটা পরে হচ্ছে কী যেন বলছে, ওটা বোটপুর না কি একটা আছে, ওইটা আপনারা দেখতে পারেন। ওটা মোটামুটি ভালো। এই কল্যাণী এই 3-4টে বুঝলেন তো। এই টুটা দেখতে পারেন, এই টুটাও খারাপ হয়নি, বাট অতটা ভালো হয়নি। টাইম থাকলে দেখবেন। সব কমপ্লিট হয়ে গেল। এখন বাজে রাত্রি কটা বাজে যেন? 1:10 বাজে। সব কমপ্লিট হয়ে গেল মোটামুটি। রাত্রিবেলায় এলেই সুবিধা, সবসময় রাত্রি 11 সাড়ে 11 বেরোবেন, সব ঠাকুর দেখতে পাবেন। তো আমরা এইভাবেই করছি, একসঙ্গে 4টে দেখে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে।